আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেলিটক আগামী সিমের মূল্য, টেলিটক আগামী সিমের সুবিধা অসুবিধা, আপনারা কিভাবে টেলিটক আগামী সিমের জন্য আবেদন করবেন, এটি আমার ভিডিওর মাধ্যমে A to Z দেখানোর চেষ্টা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনেকের মাথায় একটি কমন প্রশ্ন আসে যে আগামী সিম কি, কারা আগামী সিম নিতে পারবে অর্থাৎ কিনতে পারবে। এর উত্তর হচ্ছে যে আগামী সিমটা হচ্ছে টেলিটকের একটি বিশেষ সিম। যারা এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, শুধুমাত্র তারাই এই আগামী সিমটি নিতে পারবে অর্থাৎ কিনতে পারবে। এরপরে সবাই যে একটি কমন প্রশ্ন করে যে টেলিটক আগামী সিম কি টাকা দিয়ে কিনতে হয় নাকি ফ্রিতেই দেয়। আসলে আগে ফ্রিতেই দিয়ে দিত, কিন্তু বর্তমানে 100 টাকা মূল্য পরিশোধ করে সিমটি কিনতে হয়। এরপর কমন যে একটি প্রশ্ন, আগামী সিম নিতে কি কি কাগজপত্র লাগবে, বয়সের কি কোনো শর্ত আছে? হ্যাঁ, আগামী সিম নিতে কিছু কাগজপত্র লাগবে। সেটা হচ্ছে এসএসসির আপনার যে সার্টিফিকেটটি আছে, সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যাবেন অথবা মার্কশিটের ফটোকপি নিয়ে যাবেন। এরপর আপনি যদি ভোটার হন, তাহলে আপনার এনআইডি কার্ড আপনি সাথে নিয়ে যাবেন। আর আপনার যদি ভোট না হয়, তাহলে আপনার গার্জিয়ানের এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন এবং আপনার গার্জিয়ান সহ। আর গার্জিয়ানের ক্ষেত্রে আপনার যদি ভোট না হয়, তাহলে আপনি 121-এ কল দিয়ে যাবেন। গার্জিয়ানের এনআইডি কার্ড দিয়ে আগামী সিম তোলার নিয়ম আছে, সেক্ষেত্রে নিয়ম পরিবর্তন হতে পারে, তাই আপনারা 121-এ কল দিয়ে যাবেন সিমটি তোলার জন্য। টেলিটক আগামী সিম কিনলে আপনারা বিশেষ কিছু সুবিধা পাবেন। এর মধ্যে যে অফারটি আপনি শুধু একবার নিতে পারবেন, সেই অফারটি হচ্ছে আপনারা যখন সিমটি কিনবেন, কেনার পর যখন আপনারা 100 টাকা রিচার্জ করবেন, তখন আপনার মূল ব্যালেন্সে থাকবে 100 টাকা, 100 মিনিট ফ্রি, 100 এসএমএস ফ্রি এবং 5 জিবি ইন্টারনেট ফ্রি। মেয়াদ থাকবে 30 দিন। এবং এই অফারটি আপনি শুধু একবারই নিতে পারবেন। প্রথম সিম কেনার পর প্রথম রিচার্জ করতে হবে 100 টাকা, তাহলেই আপনি এই অফারটি পাবেন। এরপর আসি, যে অফারটির জন্য মানুষ এই সিমটি নিতে চায় অর্থাৎ এই সিমটি কিনতে চায়, সেই অফারটি হচ্ছে আপনি যদি প্রতি 3 দিন পর পর 25 টাকা রিচার্জ করবেন, তাহলে মূল ব্যালেন্সে পাবেন 25 টাকা, 25 মিনিট ফ্রি, 25 এসএমএস ফ্রি এবং 50 এমবি ইন্টারনেট ফ্রি। মেয়াদ থাকবে 3 দিন। প্রতি 3 দিন পর পর আপনারা যদি রিচার্জ করেন, তাহলে এই অফারটি আপনি পাবেন। প্রতি রিচার্জের পরেই আপনি পাবেন, মূল ব্যালেন্সে 25 টাকা থাকবে, এর সাথে 25 মিনিট ফ্রি থাকবে, 25 এসএমএস ফ্রি থাকবে এবং 50 এমবি ইন্টারনেট ফ্রি থাকবে। আর একটা কথা বলে রাখা ভালো, আপনারা যে 25 মিনিট ফ্রি পাবেন, সেই 25 মিনিট আপনারা টেলিটক টু টেলিটক কথা বলতে পারবেন। অন্য সিমে কথা বললে আপনার মূল ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে। শুধু টেলিটক থেকে টেলিটকে কথা বললে আপনারা এই ফ্রি মিনিটটা ব্যবহার করতে পারবেন। আর টেলিটক সিমের একটি কমন সুবিধা কি জানেন? আপনি যদি টেলিটক সিম থেকে অন্য নাম্বারে কথা বলেন, তাহলে প্রতি মিনিটে 63 পয়সা মিনিট কাটবে। আর আপনি যদি অন্য অপারেটর অর্থাৎ আমি গ্রামীণের কথাই ধরি, গ্রামীণ সিম দিয়ে যদি আপনি অন্য নাম্বারে কথা বলেন, দেখতে পারবেন প্রতি মিনিটে 2 থেকে 3 টাকা করে কেটে নিচ্ছে, যেখানে টেলিটক নিচ্ছে মাত্র 63 পয়সা। আর এই আগামী সিমের কল রেট হচ্ছে প্রতি মিনিট ভ্যাট সহ 63 পয়সা। বর্ণমালা সিমেও একই। এমনিতেই কল রেট হলো প্রতি মিনিট 45 পয়সা এবং ভ্যাট সহ পড়ে 63 পয়সা। তাহলে আপনারা 10 সেকেন্ড পালসে 63 পয়সা মিনিটে টেলিটক সিম থেকে যে কোনো নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। এখন এই যে কল, যে 10 সেকেন্ড পালস, এটাই অনেকে বোঝে না। এটা হচ্ছে 10 সেকেন্ড পালস বলতে বোঝায় যে আপনি যদি 1 সেকেন্ড কথা বলেন, তবুও আপনার 10 সেকেন্ডের টাকা কেটে নেবে। আপনি যদি 10 সেকেন্ড কথা বলেন, তবুও আপনার 10 সেকেন্ডের টাকা কেটে নেবে। যেটা অন্যান্য সিম কোম্পানিতে আপনি যদি গ্রামীণ, রবি, বাংলালিংকের কথা বলেন, 1 সেকেন্ড যদি কথা বলেন, গ্রামীণ সিমে 1 সেকেন্ড অথবা 10 সেকেন্ড যদি আপনি কথা বলেন, আপনার মূল ব্যালেন্স থেকে কেটে নেবে 33.33 পয়সা। যেখানে টেলিটক থেকে যদি আপনি 1 সেকেন্ড অথবা 10 সেকেন্ড কথা বলেন, তাহলে আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে 10.5 পয়সা অর্থাৎ 10 পয়সায় বলা চলে। যেখানে গ্রামীণ 3 গুণ বেশি টাকা কেটে নিচ্ছে টেলিটকের তুলনায়। একইভাবে এখানে একটা কনফিউশন আছে। আপনি যদি 11 সেকেন্ড কথা বলেন টেলিটক সিম থেকে, তাহলে আপনার 21 পয়সার মতো কেটে নেবে। আর আপনারা যদি গ্রামীণ সিম থেকে 11 সেকেন্ড কথা বলেন কারোর সাথে, তাহলে আপনার কেটে নেবে 66.66 পয়সা। যেখানে আপনি টেলিটকে 63 পয়সা মিনিটেই কথা বলতে পাচ্ছেন, আরও 3 পয়সা আপনার বেঁচে যাচ্ছে। তাই আমি বলবো, আপনারা যদি সবচেয়ে কম কল রেটে কথা বলতে চান, তাহলে পরিবারের সবাইকে টেলিটক সিম কিনে দিন। আর একটা কথা, যারা জিপিএ 5 পেয়েছে তারা টেলিটকের সিম, আগামী সিম কিনতে পারবে এবং বর্ণমালা সিম কিনতে পারবে। আপনার বর্ণমালা সিমের অফার হচ্ছে, আপনি যদি
একইভাবে আবেদন করতে হবে। আর আপনি যদি 30 টাকা রিচার্জ করেন, এটা যে কোনো স্টুডেন্ট, যে কোনো ছাত্রছাত্রী এই সিমটার জন্য আবেদন করতে পারবে। আপনারা 30 টাকা যদি রিচার্জ করেন প্রতি 3 দিন পর পর, তাহলে আপনাকে 30 মিনিট দিবে, 30 SMS দিবে এবং 60 MB দিবে। মেয়াদ থাকবে 30 দিন। প্রতি 3 দিন পর পর আপনারা এই অফারটি নিতে পারবেন। মূল ব্যালেন্সে 30 টাকা থাকবে, 30 মিনিট ফ্রি পাবেন, 30 SMS ফ্রি পাবেন এবং 60 MB আপনারা ফ্রি পাবেন। আপনারা যদি SSC পাস করে থাকেন তাহলে আপনারা এই বর্ণমালা সিমটি নিতে পারবেন। পরিবারের যদি সবার হাতে টেলিটক সিম থাকে তাহলে আপনি যদি SSC পাস করে থাকেন, বর্ণমালা অথবা আগামী সিম দিয়ে আপনি ফ্রি সবার সাথে কথা বলতে পারবেন, কোনো টাকা লাগবে না। যে 3 দিন পর পর আপনি যদি রিচার্জ করেন তাহলেই এই যে 30 মিনিট পাবেন, এই 30 মিনিট 25 মিনিট পাবেন, এই 25 মিনিট দিয়ে ফ্রি কথা বলতে পারবেন। আর যে লোকাল নাম্বারগুলো আছে, গ্রামীণ, বাংলালিংক, রবি, এগুলো নাম্বারের সাথে আপনি 63 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। এছাড়াও টেলিটক সিমের যে সুবিধা আছে, আপনি সরকারি চাকরির যদি আবেদন করেন তাহলে এই টেলিটক সিমের মাধ্যমেই টাকাটা পেমেন্ট করতে পারবেন, পরীক্ষার ফির টাকাটা পেমেন্ট করতে পারবেন। এছাড়াও যদি আপনি টেলিটক অ্যাপস ব্যবহার করেন অথবা 121 ডায়াল করে আপনি সবচেয়ে কম রেটে আপনি ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন। টেলিটক সিম অথবা টেলিটক আগামী সিমের আরও অনেক সুবিধা আছে, তো সুবিধার কথা আরও বিস্তারিত আলোচনা না করি, অনেক সময়ের ব্যাপার। এখন আমরা টেলিটক আগামী সিমের যে অসুবিধাগুলো আছে, অর্থাৎ টেলিটক সিমের যে অসুবিধাগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে নেটওয়ার্ক কভারেজ, ডাটা স্পিড এবং গ্রাহক সেবা। আগে টেলিটকের 4G গ্রাম অঞ্চলে ছিল না, বর্তমানে প্রায় সব গ্রাম অঞ্চলে 4G কভারেজের আওতায় চলে এসেছে। আমাদের এলাকায় টেলিটকের কোনো 4G টাওয়ার নেই, কিন্তু আমরা 4G সার্ভিসটি ব্যবহার করতেছি, কারণ বাংলালিংকের সাথে রোমিং সেবার মাধ্যমে আপনারা টেলিটকের 4G সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। আর নেটওয়ার্কের স্পিডের যদি কথা বলি তাহলে নেটওয়ার্কের স্পিড মোটামুটি ভালো। গ্রামীণ, এয়ারটেল, রবির তুলনায় অনেক বেশি স্পিড আছে টেলিটকের, কারণ টেলিটকের গ্রাহক সংখ্যা কম, কিন্তু তাই নেটওয়ার্কের স্পিডটা একটু বেশি থাকে। আরেকটি টেলিটকের যে কমন একটি সমস্যা, সেটা হচ্ছে একটানা যদি 3 থেকে 4 ঘন্টা যদি আপনার কারেন্ট না থাকে তাহলে আপনাদের টেলিটকের নেটওয়ার্কটা চলে যায় অথবা কম থাকে। আরেকটি সমস্যা হচ্ছে রিচার্জ সমস্যা। আপনার যদি পরিচিত দোকান থাকে তাহলে নগদ বিকাশের মাধ্যমে আপনাকে টেলিটকে রিচার্জ করে দেবে। তাছাড়া টেলিটকের রিচার্জের দোকান পাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। আপনাদের নিজের বিকাশ, নগদ, রকেট থেকেই রিচার্জ করতে হবে। তবে আমি টেলিটকে রিচার্জ করতে গিয়ে কোনো দোকান থেকে ফিরে আসিনি। আমি নাম্বার দিছি, তারা রিচার্জ করে দিয়েছে। নগদ থেকে দিয়েছে নাকি বিকাশ থেকে দিয়েছে নাকি রিচার্জের সিম থেকে দিয়েছে সেটা তাদের ব্যাপার, কিন্তু কোনোদিন কোনো দোকান থেকে আমাকে ফেরত দেয়নি। এখন আসি আপনারা কিভাবে টেলিটক আগামী সিমের জন্য আবেদন করবেন, এটা এখন দেখানোর চেষ্টা করব। টেলিটকের আগামী সিম আপনারা SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন, অর্থাৎ আবেদন করতে পারবেন SMS এর মাধ্যমে। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের সর্বপ্রথম একটা টেলিটক সিম লাগবে। টেলিটক সিমের মাধ্যমে SMSটি করতে হবে। এরপর আপনারা বাটন মোবাইলে অথবা টাচ মোবাইলে আপনারা মেসেজ অ্যাপ্লিকেশনটা যাবেন। যাওয়ার পর আপনারা 16-3-2 নাম্বার উঠাবেন, উঠিয়ে আপনারা এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে। এরপর আপনারা যেটা লিখবেন সেটা লিখবেন হলো আগামী, ক্যাপিটাল লেটারে AGAMI, আগামী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর স্পেস দেবেন, স্পেস দিয়ে SSC বোর্ড, SSC আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন। আপনারা যদি মাদ্রাসা বোর্ড থেকে পাস করেন মাদ্রাসা দেবেন, যদি আপনারা টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে পাস করে থাকেন তাহলে টেকনিক্যাল এডুকেশনের প্রথম 3 অক্ষর দেবেন। যদি ঢাকা বোর্ড থেকে পাস করে থাকেন ঢাকা বোর্ডের 3 অক্ষর দেবেন। যদি দিনাজপুর বোর্ড থেকে পাস করে থাকেন এরকম দিনাজপুর বোর্ডের প্রথম 3 অক্ষর বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে দেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার SSCর রোল নাম্বার আপনাকে স্পেস দিয়ে যে বোর্ড উঠাবেন, বোর্ডের পর আপনারা স্পেস দিয়ে SSCর রোল নাম্বার উঠাবেন। SSCর রোল নাম্বার ওঠানো হয়ে গেলে আপনারা আবার একটা স্পেস দেবেন। স্পেস দিয়ে আপনারা কত সালে পাস করছেন আপনারা সেই সালটা এখানে উঠাবেন। সালটা ওঠানো হয়ে গেলে আপনারা স্পেস দিয়ে আপনারা আপনাদের একটা মোবাইল নাম্বার দেবেন। সেই মোবাইল নাম্বারে তারা OTP এবং আপনাকে একটি ID পাঠাবে। এই ID আর OTP দেখিয়ে আপনারা এই আগামী সিমটি টেলিটকের কাস্টমার কেয়ার থেকে ওঠাতে পারবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি আগামী লিখেছি, এরপর টেকনিক্যাল এডুকেশনের বোর্ডে TEC লিখেছি, এরপর রোল নাম্বার লিখেছি, এরপর পাসিং ইয়ার 2023 লিখেছি, এরপর স্পেস দিয়ে আমি ফোন নাম্বার লিখেছি। এরপর আমি সেন্ড করলাম।
মেসেজটা সেন্ড করার 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনারা একটা কংগ্রাচুলেশন এসএমএস পাবেন। আপনাদের নাম থাকবে, আপনাদের এসএসসির বোর্ড থাকবে, রোল নাম্বার থাকবে। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আপনারা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এই রেজিস্ট্রেশন নাম্বার এবং ওটিপি একটা পাবেন। এই ওটিপি 2টা আপনারা ভালো করে সেভ করে রেখে দেবেন। এই মেসেজটা ডিলিট করবেন। এরপর আপনারা আপনাদের নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে এই ওটিপি এবং ইউজার আইডি দেখালে, এবং আপনারা যেদিন যাবেন, ছুটির দিন আছে কিনা ভালো করে চেক করে নেবেন। ছুটির দিন ছাড়া আপনাদেরকে যেতে হবে। যাওয়ার পর আপনারা এনআইডি কার্ড নিয়ে যাবেন এবং এসএসসির মার্কশিট অথবা সার্টিফিকেট নিয়ে যাবেন। নিয়ে গেলে ওটিপি আর রেজিস্ট্রেশন নাম্বার দেখালে আপনাকে আগামী সিমটি দিয়ে দিবে। আগামী সিমের মূল্য 100 টাকা নেবে, আগে ফ্রি দিয়ে দিত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।